আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি আরশিনগর। এটা হচ্ছে কেরানীগঞ্জ বছিলা ব্রিজ পার হয়ে আমরা আসছি। তো দর্শক মণ্ডলী, এখানে বেশ কয়েকটা বিল্ডিং হবে। বিশেষ করে আমরা যে বিল্ডিংটা করার জন্য আজকে আসছি, অলরেডি আমরা এগ্রিমেন্ট চুক্তিতে বদ্ধ হয়েছে। আমাদের ভাই পাশে আছেন। তো এখানে ওনার 22 কাঠা জমি। আসসালামু আলাইকুম। আমি মাহবুবুল্লাহ হাসানাত। এই স্থানের নাম হলো আরশিনগর। তো এখানে আমরা অলরেডি এই পাশেই একটা বিল্ডিং অলরেডি আমরা করতেছি। তো এখানেও চাচ্ছি আমরা G+12 মানে 13 তলা করব। প্রতি ফ্লোরে 10টি করে ইউনিট। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন প্রজেক্ট আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। মাত্র 5 শতক জমিতে 5 ডেসিমেল 5 শতক জমিতে 4 ইউনিট একটা 7তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, মুফাজ্জল হোসেন নামে এক ভদ্রলোকের জন্য মুফাজ্জল হোসেন নামে এক ভদ্রলোকের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। এই বাড়ির ছাদটাকে চমৎকার ডেকোরেট করা হয়েছে। আমাদের প্রত্যেকটা বাড়ির যেমন আমরা ডিজাইন করি, ভিতরে ইন্টেরিয়র ডিজাইনও অনেক কাজ করা হয়েছে। চমৎকার কম্বিনেশন করে ভিতর বাইরের ডিজাইনগুলো তৈরি করা হয়েছে। আমাদের আর্কিটেক্ট, আপনি জানেন যে আমাদের ইন্টেরিয়র ডিজাইনের জন্য আমাদের আলাদা একটা আর্কিটেক্ট টিম আছে। তাদের কাজ হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন করা, আর এক্সটেরিয়র ডিজাইন করা জন্য আলাদা আর্কিটেক্ট আছে। তো আমাদের আর্কিটেক্টের প্রথমে আমরা সাইটটা ভিজিট করার পরে আমরা ডিজিটাল সার্ভে করি। ডিজিটাল সার্ভে করার পরে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা একটা আর্কিটেকচারাল ড্রয়িং আমরা তৈরি করি। তারপরে এই ড্রয়িংটা যখন আমাদের ক্লায়েন্টের কাছে দেওয়া হয়, ক্লায়েন্টের কোনো মতামত, কোনো কারেকশন থাকলে এটা ফাইনাল যখন হয়, তারপরে আমরা ফাইনাল ডিজাইনে আমরা যাই। তখন 3D মডেল তৈরি করা হয়, ইন্টেরিয়র ডিজাইন করা হয়, তার স্ট্রাকচারাল ডিজাইন করা হয়, ইলেকট্রিক্যাল ড্রয়িং করা হয়, প্লাম্বিং ড্রয়িং করা হয়, ম্যাটেরিয়ালস এস্টিমেট করা হয় এবং পৌরসভা কিংবা রাজুকের হলে তার পৌরসভা রাজুকের শীট আলাদা তৈরি করা হয়। সব মিলাই আমরা একটা পূর্ণাঙ্গ প্যাকেজ দিয়ে থাকি। দর্শক, এই পাশাপাশি আপনি জানেন যে আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে। তাদের কল্যাণে কিন্তু আমাদের মানুষের প্রত্যেকটা জেলা উপজেলাতে কিন্তু আমাদের ডিজাইনের কাজগুলো হয়। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমরা যে ডিজাইনগুলো করি, আমরা কিন্তু বাংলাদেশের বিল্ডিং কোড, বাংলাদেশ যে ন্যাশনাল বিল্ডিং কোড আছে, আমরা সে কোড মেনে সফটওয়্যারের মাধ্যমে আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। সামনে একটা রাস্তা আছে, রাস্তার দিকে 43 ফিট 6 ইঞ্চি চওড়া। এটা হচ্ছে এন্ট্রেন্স। এখানে একটা গার্ড রুম রাখা আছে আর 3টে ইউনিট রাখা হয়েছে, একটা পার্কিং জোন রাখা হয়েছে, এখানকার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা আছে। তাছাড়া 3টা ইউনিট করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব। আমি যে কথা বলছিলাম যে এবার এটা 5 শতক জমিতে 4 ইউনিট একটা 7তলা বাড়ির ডিজাইন আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। তো টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম যে এটা পার্কিং জোন দিয়ে এই লিফট এবং সিঁড়ির লবিতে আসবে। এখানে লিফট আছে, 7তলা বাড়ি যেহেতু লিফট অবশ্যই থাকতে হবে। তো এখানে ABCD 4টি ইউনিট আছে। যদি ইউনিট এতে আসে, এই দরজা ঢুকলে 550 স্কোয়ার ফিট পাচ্ছে। ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা বাথরুম আছে, কমন বাথরুম। এখানে একটা কিচেন আছে আর এটা একটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে আর এই বেডরুমের সঙ্গে এটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে 550 স্কোয়ার ফিটের মধ্যে ইউনিট এটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, এখানে 579 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে কিচেন আছে, একটা টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে এটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গেও একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটগুলো সাজানো হয়েছে। তো 4টে ইউনিটই ঠিক একইভাবে সাজানো হয়েছে।
যার ফলে আমি বাকি দুটো ইউনিটে আর যাচ্ছি না। তো দর্শক এই ছিল টোটাল আপনার আমাদের আর্কিটেকচারাল ড্রয়িংটা। জায়গাটা কিন্তু প্রত্যেকটা 4টা বাহু 4 রকম মাপের আছে এবং 4টা বাহু কিন্তু ইকুয়াল না, যার ফলে এটা কিন্তু ডিজাইন করে একটু কঠিন ছিল। তারপরও আমাদের আর্কিটেক্ট টিম তাদের সর্বোচ্চ মেধা খাটিয়ে এটা চমৎকার এটা ডিজাইন উপস্থাপন করছে। দর্শক বন্ধু, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধু, এটা একটা 7তলা বাড়ি। এখানে পাইলিং লাগছে 50 ফিট। তাতে প্রতি কাঠাতে আপনার হচ্ছে 12 লক্ষ টাকা লাগবে পাইলিং খরচ। তারপরে খরচটা ফাউন্ডেশন খরচ, এটা হচ্ছে পাইল ক্যাপ, শর্ট কলাম, গেট বিম পর্যন্ত প্রায় 1000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। এরপরে যে খরচটা যাবে কাস্টিং খরচ। কাস্টিং খরচ বলতে আমরা বিম, কলাম, ছাদকে বোঝাই। তো প্রতি স্কোয়ার ফিটে 700 টাকা থেকে 750 টাকা খরচ হবে। আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, লিফট সহ, ফাউন্ডেশন সহ, পাইলিং সহ, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহ, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব মিলাই যদি আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার 2500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। 2500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে এরকম একটা 5 শতক জমিতে আমরা ব্যবহার করছি, কিন্তু 5 শতক জমি না, জমি কিন্তু বেশি আছে একটু। 5 শতক জমিতে যদি আমি এরকম 4 ইউনিট একটা 7তলা বাড়ি নির্মাণ করতে চাই, সেক্ষেত্রে আমার 3.5 কোটি টাকা খরচ হবে। 3.5 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।